রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। হ্যাঁ বন্ধু, নিজের রক্তকে চিনিছি, কঠিনকে ভালোবেসেছি, সে কখনো বঞ্চনা করে না। এটা আমার কথা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তার লেখনীর ভাষা আমি বললাম মাত্র। তো নমস্কার বন্ধুরা, আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুটি লাইন দিয়ে ভিডিওটি শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাল ভিডিওতে কিছু বন্ধুর নাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে হ্যাঁ, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো সমস্ত বন্ধুর নাম শেয়ার করা সম্ভব ছিল না। সেই জন্য আপনাদের বলেছিলাম যে এখনও আমার অনেক বন্ধু বাকি রয়ে গেছে, যাদের আমি নাম সবার নিতে পারলাম না আজ। তবে অবশ্যই আমি তাদের আজ আমার ভিডিওতে সেই সমস্ত বন্ধুদের যথাসম্ভব কিছু নাম আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এবং আমার তরফ থেকে ওনাদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা আমি ভিডিওর মাধ্যমে বিনিময় করে নেব। তো এই যে সকালে উঠে স্নান টান সেরে ঠাকুরটা পুজো করে নিচ্ছিলাম, একটু মন্দিরটা পরিষ্কার করে মুছে পুজোটা করে নিই। তবে আজকে অনেকগুলো নাম আছে, সেই জন্য আর কাজের কিছু বিবরণী আমি আপনাদের সাথে শেয়ার করব না, সেই নামগুলো আপনাদের সাথে আজ চটপট শেয়ার করে নেব। আমার সময়ে অসময়ে আমি পুরো রেগুলার যে বন্ধুদের আমি পাশে পেয়েছি, আজ সেই সমস্ত বন্ধুদের নাম আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। অনেক বন্ধু এখন আমার সাথে জুড়ে আছেন বা এই কিছুদিনের মধ্যে জুড়েছেন, সবাইকে অনেক ভালোবাসা। কিন্তু যারা এতদিন থেকে রেগুলার সব সময় আমার পাশে থেকেছেন, আজ সেই সমস্ত বন্ধুর আমি নাম নিয়ে নেব। নতুন পুরনো সবার সাথে এই অফুরন্ত ভালোবাসা আমি ভাগ করে নেব। তো প্রথমেই যে নামটা আমি নেব, মাই লাইফ স্টোরি থেকে, সম্ভবত ওই দিদিভাইয়ের নাম বনশ্রী। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি ওনার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ধন্যবাদ। প্রাণ যাচাই দিদিভাইকে অনেক ধন্যবাদ। শিবানী দিদিভাই ইন্ডিয়ান ব্লগার থেকে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য। এক আকাশের নিচে মধুমিতা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কল্যাণী মায়ের রান্নাশালা, ওনার রান্না আমি রেগুলার কন্টিনিউ দেখি এবং ওনার রান্না আমার ভীষণ ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। কেশ ফ্যামিলি থেকে কবিতা দিদিভাই, উনি ভীষণ প্রিয় একটি দিদিভাই, আমি ওনার ভিডিও রোজ দেখে থাকি এবং উনিও আমার সবসময় পাশে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। আরও কিছু নাম আমি একসাথে নিয়ে নেব, অনেকগুলো নাম তো সেই জন্য। শ্বেতা লাইফস্টাইল থেকে, ওনার নামটা আমি ঠিক জানি না, শায়দ শ্বেতা দিদিভাই হবে, অনেক ধন্যবাদ আপনাকে। হোম কিচেন থেকে শুভেন্দু, ওই ভাইটা ভীষণ রান্না করে, খুব সুন্দর দেখেছি, আমি দেখি ওনার রান্না এবং উনিও এসে রোজ কমেন্ট করে যান, খুব সুন্দর। ছোট্ট পাখি দিদিভাই, খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনিও রোজ আমার ভিডিও দেখেন, অনেক ধন্যবাদ। দ্য কুকিং উইন্ডো, এই দিদিভাইকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, উনি রোজ আমায় সাপোর্ট করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যান এবং ওনার রান্নাও আমি রেগুলার দেখি, ভীষণ ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঝুমা লাইফস্টাইল, এই দিদিভাইও সঙ্গে থাকেন সব দিন, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন মেন বন্ধু ডেলি ব্লগস উইথ মৌমিতা, ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওই দিদিভাই আর ওনার ছেলের ছোট্ট ওই ভিডিওটা, ছোট্ট ছেলেটির সাথে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ শান্ত ছেলেটি, খুব ভালো লাগে ওনার ভিডিও। মৌমিতা দিদিভাই হবে না, মৌমিতাই বলছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন, মণি দিদিভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রিমি দে, ছোট্ট বন্ধু আমার, তুমি সব সময় আমার পাশে থেকেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর সব থেকে যাকে আগে ধন্যবাদ দিতে হয় সে হচ্ছে বৈশাখী দাস। সে বয়সে ছোট, তা তোমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ আমার প্রথম তুমি ভিডিওতে এসেছিলে, সেই জন্য অনেক ধন্যবাদ এবং সঙ্গে থাকার জন্য। লাইফ অ্যান্ড হ্যাবিট এই চ্যানেলটির নাম বলছি, আমি নামটা জানি না, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। নাসিক ঘরকন্যা সুপ্রিয়া এই নতুন বন্ধুটিকে আমার অনেক অনেক ধন্যবাদ, যে প্রথম থেকে আমাকে আমার কাজ শুরু করার প্রথম বাঙালি বন্ধু সুপ্রিয়া, ইনি আমার সাথে জুড়েছিলেন। নতুন বন্ধু হিসেবে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নেটিভ ফ্লেভার থেকে উনি খুব সুন্দর রান্না শেয়ার করে থাকেন আমাদের সাথে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিয়মিত ওনার রান্নাগুলো দেখি, খুব ভালো লাগে, উনিও আমায় সাপোর্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। পূজা ন্যাচারাল ব্লগ থেকে এই দিদিভাইটিকেও অনেক অনেক ধন্যবাদ। আর সুন্দরবন থেকে নমিতা মণ্ডল প্রত্যেক দিনই প্রায় আমার সাথে জুড়ে থাকেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর বাবুল রাজা এক দাদাভাই, উনি রেগুলার নিয়মিত আমার সাথে জুড়ে থাকেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদাভাই। ফ্যাক্ট মিক্স এই দাদাভাইও অনেক সময়ই আমার ভিডিওতে এসে থাকেন, আমি এটা লক্ষ্য করেছি, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে শাহিনা ব্লগ যে চ্যানেলটি রয়েছে, ওই দিদিভাই আমার সাথে অনেকটা সময় থেকেই জুড়ে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেক ভালোবাসা শুভেচ্ছা মনের হৃদয় থেকে জানালাম আপনাদের, আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। জানি না আগে কি করব না করব, কিন্তু এই যে আপনাদের এতটা ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। আজ যাদের নাম নিতে পারলাম না তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানালাম। আর যারা কমেন্ট করেন না তাদের তো আর নাম জানি না, রেগুলার কন্টিনিউয়াস ভিডিও দেখে থাকেন, তাদের জন্য জানালাম অনেক অনেক বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আবার কখনো অন্য একটি ভিডিওতে আমি নিয়ে আসব বাকি সমস্ত বন্ধুদের নাম। তবে হ্যাঁ, আমি আবার 1 মাস পরে, 1 থেকে 1.5-2 মাসের মধ্যে আবার একদিন নিয়ে আসবো, যারা আমার সাথে এইভাবে কন্টিনিউয়াস সময়, তাদের অফুরন্ত সময়, কিমতি সময় আমাকে দিয়ে থাকেন, আমার সাথে এই সময়টা কাটিয়ে যান, আমি অবশ্যই তাদের আবার সঙ্গে নিয়ে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে এইভাবে ভালোবাসা শেয়ার করে নেব। তো চলুন বন্ধুরা, আর যদি অজান্তে কারো নাম বাকি রয়ে যায় তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানালাম। এইভাবেই সবাই আমার সাথে পাশে থাকবেন। তো আজকের কাজকর্ম তো সেভাবে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা শুধুমাত্র ভালোবাসা শুভেচ্ছা বিনিময়ের জন্যই ভিডিওটা বানিয়েছিলাম, সেই জন্য আজ একটু বড় হয়েছে ভিডিওটি। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এখন সন্ধেবেলায় আমি বেরিয়েছিলাম একটু জল কিনতে, কারণ আমাদের কয়েকদিন যাবৎ জল এত নোংরা আসছে যে খাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি এখন জল কিনতে বেরিয়েছি, কিন্তু নিয়ে আসতে ভীষণ অসুবিধে হচ্ছিল, অনেক কষ্ট করে নিয়ে চলে এসেছি, সারাদিন জল খাওয়া হচ্ছিল না। এই যে, কিন্তু এখন এই জলটিও খাওয়ার উপযোগী নয়, এতটাই গরম, মারাত্মক, জলটা মুখে দেওয়া যাচ্ছে না। তো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরেই জলটা খাওয়া যাবে। এখানে মাঝে মাঝে এতটাই জলটা খারাপ আসে না, মাঝে মাঝে জল কিনে খেতে হয়, মাঝে মধ্যে এত ব্লিচিংয়ের গন্ধ হয় যে জল ঘেটাই যায় না। তো যাই হোক, জল ততক্ষণ ঠান্ডা হোক, আমি একটু সন্ধে রান্নাটা করে নিচ্ছি। আটাটা মেখে নেব, একটু কয়েকটা গোটা কয়েক রুটি বানাবো, আর একটু ফুলকপি আলু দিয়ে ভাজা করে নেব। রাত্রিতে আর বিশেষ কিছু বানাবো না। আজ ছেলের বন্ধু এসেছিল, ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম, ওরা বাইরে কথা বলছে, সেই জন্য আজকে আমি আর মেশিনে কাজও করি না, ওরা সবাই বাইরে বসে কথা বলে নিচ্ছিল, তো ওখানে বসে তো আর কাজটা করা যাবে না, তাই আর সন্ধ্যেতে কিছু মেশিনে বসাও হলো না। সকালে একটু বসেছিলাম, কিন্তু আজ সন্ধ্যেতে আর বসা হলো না।
তো যাই হোক, জলটা ঠান্ডা হওয়ার পরে শান্তি হয়েছে, একটু জল খেতে পেয়েছি। মাথা ভারী হয়ে গেছিলো গরমে, জল পাই না সারাদিন, আজ জলটা খেতে শান্তি হয়েছে। পাই না বলতে অপেক্ষায় ছিলাম, 3বার জল আসে জানি, একবার না একবার ভালো জল আসবে, কিন্তু একবারও জল আসছে না। 3 দিন থেকে একই নোংরা জল আসছে। এই সব করতে করতে একবার রান্না করছিলাম, একবার পাখার নিচে বসছিলাম, গরমে ছটফট করতে করতে কোনো রকমের রান্নাটা করে কিচেনটা ধুয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সকলের হয়ে গিয়েছে। কালকে আবার ছেলের কলেজ আছে, অনেক দিন ছুটি ছিল কলেজের, আজ আবার কাল থেকে শুরু হবে। তো তাড়াতাড়ি সব কিচেনের কাজও গুছিয়ে নিয়েছি। আর আজ তো সোমবার, আজ আবার মন্দিরে পুজো আছে, ঢাকঢোল বাজার আওয়াজ শুরু হয়ে গিয়েছে। তো দেখলাম মন্দিরে বেশ ভিড় হয়েছে, আর বাদ্যযন্ত্রের আওয়াজগুলি আসছিল। যাওয়ার মন ছিল, কিন্তু না, পুজো দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ছেলে আবার সকালে কলেজে যাবে, অত দেরি করলে আর হবে না, সেই জন্য আজ আর গেলাম না ইচ্ছে থাকলেও। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অনিচ্ছাকৃতভাবে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দেবেন।